ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আল্লাহ সুস্থতার সাথে কোরআন ক্লাসের জন্য কবুল করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম পেশ আলহামদুলিল্লাহ। বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গত ক্লাসে দার্স 2 এ ছিলাম, তাই তো? জি, আমরা দার্স 2 এর আমরা দার্স 1 এ কি শিখেছিলাম? হাযা যালিকাল ব্যবহার। দার্স 2 তে এসে দেখলাম যে একটা শব্দকে ডেফিনিট করতে হয় কিভাবে, আলিফ লাম যুক্ত করে, এবং তার কিছু চর্চা করেছিলাম। যেমন কিতাবুন হলো একটি বই, আল কিতাবু বইটি, কলামুন একটি কলম, আল কলামু কলমটি, বাইতুন একটি বাড়ি, আল বাইতু বাড়িটি। এরপর আমরা দেখেছিলাম যে শব্দ 3 প্রকার: ইসম, ফিল, হারফ। এরপরে হলো যে আরবিতে বাক্যকে বলা হয় জুমলা, যে জুমলাটা ইসম দিয়ে শুরু সেটাকে বলা হয় জুমলাতুল ইসমিয়া, যে জুমলাটা ভার্ব বা ফিল দিয়ে শুরু সেটাকে বলা হয় জুমলাতুল ফিলিয়া। এরপরে জুমলাতুল ইসমিয়ার দুটি অংশ থাকে, মুবতাদা এবং খবর। যাকে কেন্দ্র করে কথা বলা হয় সে মুবতাদা, আর মুবতাদা সম্বন্ধে যা বলা হয় খবর। এটুকু তো সবার কাছে ক্লিয়ার, তাই না? জি ওস্তাদ, জি এতগুলো ক্লিয়ার আছে। এরপর আমরা দেখেছিলাম যে হামজা 2 প্রকার, একটু হামজাতুল কতি আর একটা হামজাতুল ওয়াসল। যে হামজার উপর বা নিচেটা গোল হামজা থাকে সেটা হলো হামজাতুল কতি, আর যেটা ফাঁকা থাকে বা একটা সদের মাথা থাকে সেটা হামজাতুল ওয়াসল। কতি সর্বাবস্থায় উচ্চারিত হয় শুরুতে এবং মাঝে, আর ওয়াসল শুধু শুরুতে উচ্চারিত হয়, মাঝে উচ্চারিত হয় না, আগের শব্দ পরের শব্দের মধ্যে জোড়া লাগিয়ে দেয়। হামজাতুল ওয়াসল, হামজাতুল কতি সবার কাছে ক্লিয়ার না এখন? জি ওস্তাদ, জি ক্লিয়ার আছে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার আছে। আলহামদুলিল্লাহ। এরপরে আমরা কিছু বাক্যের চর্চা দেখেছি, 6 কিছু বাক্য চর্চা শিখেছি। আল কলামু মাকসুরুন, কলমটি ভাঙ্গা। আল বাবু মাফতাহুন, দরজাটি খোলা। 3 নম্বর ছিল আল ওয়ালাদু জালিসুন, ছেলেটি বসা। আল মুদাররিসু ওয়াকিফুন, শিক্ষকটি দাঁড়ানো। 4 নম্বর ছিল আল কিতাবু জাদিদুন, বইটা নতুন। আল কলামু কদিমুন, কলমটি পুরাতন। 5 নম্বর ছিল আল হিমারু সগীরুন, গাধাটি ছোট। অল হিসানু কাবীরুন, এবং গাধাটি বড়, ঘোড়াটি বড়। আল হিমারু সগীরুন, গাধাটি ছোট। ওয়াল হিসানু কাবীরুন, এবং ঘোড়াটি বড়। 6 নম্বর ছিল আল কুরসিয়ু মাকসুরুন, চেয়ারটি ভাঙ্গা। 7 নম্বর ছিল আল মিন্দিলু ওয়াসিখুন, রুমালটি নোংরা। 8 নম্বর ছিল মাউ বারিদুন, পানি ঠান্ডা। 9 নম্বর ছিল আল কামারু জামিলুন, চাঁদটি সুন্দর। 10 নম্বর ছিল আল বাইতু করিবুন, বাড়িটি কাছে। ওয়াল মসজিদু বাঈদুন, এবং মসজিদটি দূরে। এরপরে ছিল 11 নম্বর আল হাজারু সাকিলুন, পাথরটি ভারী। ওয়াল ওয়ারাকু খাফিফুন, এবং কাগজটি হালকা। সবশেষে 12 নম্বরে ছিল আল কামিসু নাযীফুন, জামাটি পরিষ্কার। এটুকু নিয়ে তোর কারো কোনো কনফিউশন নেই, আছে কি? জি না, আলহামদুলিল্লাহ। জি না ওস্তাদ, জি আলহামদুলিল্লাহ।
এরপরে 7 নম্বরে আপনারা গত ক্লাসে শুনিয়েছিলেন। 1 নম্বর ছিল আল মাকতাবু মাকসুরুন, টেবিলটি ভাঙ্গা। 2 নম্বর ছিল আল মুদাররিসু জাদিদুন, শিক্ষকটি নতুন। 3 নম্বর ছিল আল কামিসু ওয়াসিখুন, জামাটি নোংরা। 4 নম্বর ছিল আল মাউ বারিদুন, পানি ঠান্ডা। 5 নম্বর ছিল আল মসজিদু মাফতুহুন, মসজিদটি খোলা। 6 নম্বর ছিল আল হাজারু কাবিরুন, পাথরটি বড়। 7 নম্বরে ছিল আল কমারু বাঈদুন, চাঁদটি দূরে। 8 নম্বর ছিল আল মিন্দিলু নাযীফুন, রুমালটি পরিষ্কার। 9 নম্বর ছিল আল ইমামু জালিসুন, ইমামটি বসা। আল মুদাররিসু ওয়াকিফুন, দাঁড়ানো। তো দেখুন তো এইটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? না, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এরপরে 8 নম্বরের শব্দগুলো আপনারা গত ক্লাসে শুনিয়েছিলেন। আল যুক্ত করলে কি হবে, আল যুক্ত ছাড়া গুলো কেমন হবে। ছিল মসজিদুন, একটি মসজিদ। আল মসজিদু, মসজিদটি। আল মাউ, পানি বা পানিটি। মাউন, পানি। আল বাইতু, বাড়িটি। বাবুন, একটি দরজা। কলামুন, একটি কলম। আল কলামু, কলমটি। আল কালবু, কুকুরটি। কালবুন, একটি কুকুর। কামিসুন, একটি জামা। ওয়ালাদুন, একটি বালক। আল হাজারু, পাথরটি। আল ওয়ালাদু, বালকটি। হিমারুন, একটি গাধা। আল হেমারু, গাধাটি। আল হেসনু, ঘোড়াটি। হেসনুন, একটি ঘোড়া। এটুকু তো আশা করি কারো কোনো সমস্যা নেই, আছে কি? না, জি আলহামদুলিল্লাহ। না উস্তাদ, জি আলহামদুলিল্লাহ নাই। এরপরে 9 নম্বর আপনারা সলভ করেছিলেন গত ক্লাসে। 1 নম্বর বলেছিলেন আল হাজারু সাকিলুন, পাথরটি ভারী। 2 নম্বরে বলেছিলেন আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা। 3 নম্বরে বলেছিলেন আল কামারু জামিলুন, চাঁদটি সুন্দর। 4 নম্বরে বলেছিলেন আল ওয়ারাকু খাফিফুন, কাগজটি হালকা। 5 নম্বরে বলেছিলেন আল মেন্দিলু ওয়াসিকুন, রুমালটি নোংরা। এবং সবশেষে 6 নম্বরে বলেছিলেন আল মাউ হারুন, পানি গরম। দেখুন তো এটুকু নিয়ে কোনো কনফিউশন আছে? জি না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এরপরে 10 নম্বরের শূন্যস্থানটা আপনার সলভ করেছিলেন। 1 নম্বর ছিল নাজিফুন, আপনার বলছেন আল মিন্দিলু নাজিফুন, রুমালটি পরিষ্কার। এটা ছিল মাকসুরুন, আপনার বলেছেন আল কুরসিউ মাকসুরুন, চেয়ারটি ভাঙ্গা। 3 নম্বর ছিল বারিদুন, আল মাউ বারিদুন, পানি ঠান্ডা। 4 নম্বর ছিল করিবুন, আপনারা বলেছেন আল মসজিদু করিবুন, মসজিদটি কাছে। 5 নম্বর ছিল বাঈদুন, আপনারা প্রবাবলি বলেছেন আল বাইতু বাঈদুন, বাড়িটি দূরে। ওয়াকিফুন, আপনারা বলেছেন আল মুদাররিসু ওয়াকিফুন, শিক্ষকটি দাঁড়ানো। 7 নম্বর ছিল জালিসুন, আপনারা বলেছেন আল ওয়ালাদু জালিসুন, ছেলেটি বসা। এরপরে ছিল কাবিরুন, বড়। এক্ষেত্রে আপনারা কল্পকালকে বলেছিলেন সন্তাল কিতাবু কাবিরুন, বইটি বড়। এরপর ছিল কদিমুন, পুরাতন। এই ক্ষেত্রে প্রবলি আপনারা বলেছিলেন হলো আল কলামু আল কলামু কাদিমুন, কলমটি পুরাতন। সবশেষে ছিল জাদিদুন, নতুন। কি বাদ হলো? মসজিদু গেল, আলাদু গেল, বাইতু গেল, মাও গেল, কিতাবু কুরসিও। কোনটা বাদ হলো? কলামু কিতাবু। কোনটা বাদ? কুরসিউন আছে। চেয়ার তো মনে হয় ভাঙ্গার ক্ষেত্রে দেওয়া হলো। জি 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 দেয়া আছে। মুদাররিসুন তো হয়েছে, মিন দিলুন হয়েছে উস্তাদ জি, মিন দিলুন হয়নি মনে হয়। দিলে তো নোংরার ক্ষেত্রে গেল। আচ্ছা, ও আচ্ছা, আরেকবার মিলানো হোক। 1 নম্বরে নাজিফুনের ক্ষেত্রে বলা হয়েছিল আল মিন্দিলু নাজিফুন, রুমালটি পরিষ্কার। 2 নম্বরে মাকসুরুনে বলা হয়েছিল আল কুরসিউ মাকসুরুন, চেয়ারটি ভাঙ্গা। 3 নম্বরে বারিদুন, এখানে ছিল আল মাউ বারিদুন, পানি ঠান্ডা। 4 নম্বর করিবন,
এখানে দেওয়া যেতে পারে মসজিদ ও করিবুন, মসজিদটি কাছে। এর পাশে বাইদুন, কমারু বাদ পড়েছিল, আল কমারু বাইদুন, এখানে চাঁদ দেওয়া যায়, চাঁদটি দূরে। ওয়াকিফুন, আল মুদারিসু ওয়াকিফুন, শিক্ষকটি দাঁড়ানো। জালিসুন, আল ওয়ালাদু জালিসুন, ছেলেটি বসা। কাবিরুন, আল বাইতু কাবিরুন, বাড়িটি বড়। এবারে কদিমুন, আল কলামু কদিমুন, কলমটি পুরাতন। এরপরে জাদিদুন, আল কিতাবু জাদিদুন, জি অর্থাৎ বইটি নতুন। ওকে, জি এটুকু আপনারা সলভ করেছিলেন। দেখুন তো এটুকু মধ্যে কোনো সমস্যা আছে কিনা। এটুকুর মধ্যে সমস্যা নেই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তাহলে আমরা আজকে সামনে যাব। ইনশাআল্লাহ। আমরা আগেই বলেছিলাম আরবি বর্ণমালায় বর্ণ 29টি, কিন্তু উচ্চারণের দৃষ্টিতে 28টি, তাই না? জি হামজা, হামজা এবং আলিফ উচ্চারটা এক, সেই বিবেচনায় 28টি। এই 28টি বর্ণকে দুই ভাগে ভাগ করা হয়: হুরুফুল শামসিয়া বা সূর্য বর্ণ, হুরুফুল কামারিয়া এবং চন্দ্রবর্ণ। হুরুফুল শামসিয়া এবং হুরুফুল কামারিয়া। প্রথমে আছে হুরুফুল কামারিয়া। এখন কামারিয়া তো 14টি, শামসিয়া তো 14টি। আমরা কি মুখস্থ করব না? একটা কৌশল আছে সেপারেট করার। বর্ণে ফাতহা বা জবর দিয়ে উচ্চারণ করলে জিহ্বার মাথাটা যদি তালু স্পর্শ করে তাহলে সেটা হলো শামসিয়া, যদি না করে সেটা কমারিয়া। যেমন বা জবর বা, জিহ্বার আগাটা কি তালু স্পর্শ করে? জি না, স্পর্শ করে না। এটা কমারিয়া। তা জবর তা, জিহ্বার আগাটা কি তালু স্পর্শ করে? জি করে। এটা শামস। শামসিয়া। হা জবর হা, জিহ্বার আগাটা কি তালু স্পর্শ করে? হ্যাঁ, না। না করে না। না। ডাল জবর দা, জিহ্বার আগাটা দা কি তালু স্পর্শ করে, করে? জি এটা করে। জি করে। তার মানে কোন বর্ণে ফাতহা বা জবর দিয়ে উচ্চারণ করলে যদি তালু স্পর্শ করে সেটাকে বলে সূর্য বর্ণ বা হুরুফুল শামসিয়া, যদি না করে সেটাকে বলে চন্দ্রবর্ণ বা হুরুফুল কামারিয়া। দেখুন তো এই কথাটুকু ক্লিয়ার হলো কিনা। তো কি বলেন, কোন বর্ণে ফাতহা বা কাস ফাতহা বা জবর দিয়ে ফাতহা উচ্চারণ বা করলে জিহ্বার মাথাটা যদি তালু স্পর্শ করে তাহলে শামসিয়া, যদি তালু স্পর্শ না করে কমারিয়া। দেখুন তো এইটুকু আইডিয়া ক্লিয়ার কিনা। আচ্ছা, এটা কি শুধু ফাথা দিয়ে পরীক্ষা হ্যাঁ, করা যাবে ফাতা নাকি? দিয়ে, শুধু ফাতা দিয়ে। আচ্ছা। হচ্ছে যে আমি লিখছি যে কোন বর্ণে বর্ণ লেখাই তো আছে, লেখাই তো আছে, দেখেন হুবহু শামসিয়ার নিচে দেখায়, দেখেন কতগুলো বর্ণ তালিকা আছে, এটা দেখার দরকার নেই। এই প্রকারের বর্ণগুলো ফাথা বা জবরযুক্ত করে পড়লে জিহ্বার অগ্রভাগ বা মাথা তালু থেকে যায় না বা তালু স্পর্শ করে না। যে সকল শব্দের শুরুতে এর পরে ব্যবহার, হচ্ছে যে এই কথা আপনার তো শুধু হরকত আছে, শুধু জবর নাই তো, এটা হরকত আছে, মানে জবর যে একটু স্ক্রিনে দেখেন খাতা ব্যবহার করা হয়েছে। হরকতের থেকে ফাতাটা মানে অ্যাপ্রোপ্রিয়েট হয়। অর্থাৎ ফাতা বা জবর দিয়ে উচ্চারণ করলে তালু স্পর্শ করলে সূর্যবর্ণ, স্পর্শ না করলে চন্দ্রবর্ণ, এটুকুই কথা। জি এখন যদি কোনো শব্দের শুরুতে চন্দ্রবর্ণ থাকে তার সাথে যখন আলিফ লাম যুক্ত হয় তখন লামের উচ্চারণটা থাকে বা লামের উচ্চারণটা হয়। যেমন উদাহরণ দেখেন, বাইতুন, একটি বাড়ি, শুরুতে আছে বা। বা সূর্যবর্ণ না চন্দ্রবর্ণ?
বা জবর বা তালু স্পর্শ করে? না করে এটা না। চন্দ্রবর্ণ। চন্দ্রবর্ণ। চন্দ্রবর্ণের ক্ষেত্রে আলিফ লাম যুক্ত করলে লামের উচ্চারণটা হয় আল বাইতু, আল বাইতু। কিন্তু সূর্যবর্ণ যদি হয় তাহলে আলিফ লাম যুক্ত করলে লামের উচ্চারণটা হয় না, পরবর্তী বর্ণের তাসদীদ দিয়ে মিলিয়ে পড়তে হয়। যেমন দেখেন, নিচের উদাহরণটা একটা দেখি আমরা, তারপর সবগুলো দেখবো। যেমন আছে নাজমুন, নুন জবর না, এটা কি তালু স্পর্শ করে কি করে না? করে। নাজমুন করে। নাজমুন। না, শুধু নাজমুন না, শুধু প্রথম বর্ণটা নুন। নুনটা নুন। সূর্যবর্ণ না চন্দ্রবর্ণ? না, করে। এটা সূর্যবর্ণ। তালু তাহলে স্পর্শ যখন করে। আলিফ লাম দিবেন দেখেন, তখন লামের উচ্চারণটা আপনি করতে পারবেন না। আন নাজমু, আন নাজমু, আচ্ছা। লামের উচ্চারণটা আছে? জি না, না। নাই। আপনি লামের উচ্চারণ করতে চাইলেও করতে পারবেন না। দেখেন, তাহলে ভেঙে ভেঙে বলতে হবে আল নাজমু। আপনি একত্রে বলতে গেলে লাম বাদ দিয়ে পড়তে হবে আন নাজমু। অর্থাৎ যদি কোনো শব্দের শুরুতে সূর্যবর্ণ থাকে, তার সাথে যখন আমরা আলিফ লাম যুক্ত করব, আলিফ লামের লামের উচ্চারণটা হবে না। বুঝে গেল? এবার আরো কিছু উদাহরণ দেখি। প্রথমে উপরের কমারিয়ার সবগুলো উদাহরণ দেখে আসি। দেখেন, ওখানে প্রথমে ছিল বাইতুন, পেয়েছেন সবাই? মাঝে আছে জি, বাইতুল। আলিফ লাম যুক্ত করলে আল বাইতু। তারপর আছে কিতাবুন, একটি বাই- বই। কাপ সূর্যবর্ণ না চন্দ্রবর্ণ? চন্দ্রবর্ণ। তাহলে আলিফ লাম যুক্ত করলে আল কিতাবু, বইটি। কলামুন, কপ সূর্যবর্ণ না চন্দ্রবর্ণ? চন্দ্রবর্ণ। চন্দ্রবর্ণ। তাহলে আল কলামু, কলমটি। এরপর আছে জামালুন, জিম সূর্যবর্ণ না চন্দ্রবর্ণ? চন্দ্রবর্ণ। এই জন্য যা আল যা জামালু, আল জামালু, চারটি, সরি জামাল উটটি, হচ্ছে কুট্টি। উটটি। জি। এবার আমরা সূর্যবর্ণের উদাহরণগুলো দেখি। নিচে দেখেন, আমরা প্রথমটা দেখছিলাম নাজমুন থেকে আন নাজমু, এরপর হচ্ছে রজুলুন, র। দেখেন তো এটা সূর্যবর্ণ না চন্দ্রবর্ণ? সূর্যবর্ণ। নাজমু সূর্যবর্ণ। মানে আর রজুলু, আর রজুলু, লামের উচ্চারণটা কি থাকলো? আর 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 রাজুলু, এটা তো জিব্বার অগ্র ইয়াতে লাগছে, তালুতে লাগছে। সুতরাং লামের উচ্চারণটা থাকলো না। আর জি, রজুলু। আর রাজুলু। এরপরে দ্বিগুণ, দ্বিগুণ, দ্বিগুণ ডাল আছে, ডালটা সূর্যবর্ণ না চন্দ্রবর্ণ? সূর্যবর্ণ। তা সূর্যবর্ণ। সুতরাং আদ্দিকু, আদ্দিকু। এখানে দেখেন লামের উচ্চারণটা নেই। আর তলিবু, তলিবুন, একজন ছাত্র। ত সূর্যবর্ণ তলে না চন্দ্রবর্ণ? সূর্যবর্ণ। সূর্যবর্ণ। সুতরাং আর তলিবু, লামের উচ্চারণ কি থাকলো? আর তা না থাকলো না। অর্থাৎ কোন শব্দের শুরুর বর্ণটি যদি সূর্যবর্ণ হয়, তাহলে তার সাথে যখন আমরা আলিফ লাম যুক্ত করব, ওই লামের উচ্চারণটা হবে না, বরং প্রথম বর্ণের তাসদীদ দিয়ে দিয়ে মিলিয়ে পড়তে হবে। দেখুন তো এই জি, ধারণাটা আপনাদের ক্লিয়ার হলো কিনা? কি আপনাদের কাছে সূর্যবর্ণ চন্দ্রবর্ণের ধারণা ক্লিয়ার হলো? জি জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে শিউলি আপু দেখছি না, ফারজানা আপু দেরি করে আসছেন কিন্তু কথাও বলছেন না। কি ক্লিয়ার হচ্ছে কি হচ্ছে না আপনার কাছে? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া আমার রাহমাতুল্লাহ। আসলে আমার কথা শুনতে পাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। ও, আমি মাঝখানে এতক্ষণ কিছুই শুনতে পাইনি। আমার বাসার নেটওয়ার্কের অবস্থা খুব খারাপ আজকে।
আচ্ছা, তাহলে তো এই জায়গাগুলো না শুনলে তো মুশকিল। এখন কি শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি, মাঝখানে মাঝখানে শুনতে পাই না। কাইন্ডলি আচ্ছা, রেকর্ডিংটা একটু দিয়ে দিয়েন, তাহলে আমি একটু রিভিশন করে নেব। ঠিক আছে ইনশাআল্লাহ। আহসান কবির, আপনি আজকে রেকর্ডিংটা একটু আমাকে পাঠিয়ে দিন। জি জি জি, আমি বরাবরই ওই পেজটাতে প্রতিদিনই পাঠাচ্ছি আর কি। আচ্ছা ঠিক আছে, আমার কাছে পাঠিয়ে তাহলে আমি আপনাকেও ইনশাল্লাহ ইনবক্স করে দিব। জি জি। ঠিক আছে জি ইনশাআল্লাহ। ওকে, তাহলে যে কথাটা ছিল আবার একটু যদি এক কথায় বলি, যে আরবি উচ্চারণের দিক থেকে বর্ণ হলো 28টি। এই 28টির মধ্যে 14টি হলো সূর্যবর্ণ এবং 14টি হলো চন্দ্রবর্ণ। এই পার্থক্যটা কিভাবে বুঝবো? আমি কি মুখস্থ করবো না, আসলে কোন বর্ণের উপরে জবর ফাতা বা জবর দিয়ে উচ্চারণ করলে জিহ্বার আকারটা যদি তালু স্পর্শ করে তাইলে হলো সূর্যবর্ণ, আর যদি তালু স্পর্শ না করে তাহলে চন্দ্রবর্ণ। যেমন বা জবর বা তালু স্পর্শ করে না, এটা হলো চন্দ্রবর্ণ। তা জবর তা তালু স্পর্শ করে, এটা হলো সূর্যবর্ণ। কোন শব্দের শুরু যদি চন্দ্রবর্ণ থাকে তারা আলিফ লাম যুক্ত করলে লামের উচ্চারণ থাকবে, যেমন আল বাবু। যদি শুরুর শব্দটা সূর্যবর্ণ হয়, আলিফ লাম যুক্ত করি, তাহলে লামের উচ্চারণটা থাকবে না, প্রথম বর্ণের তাসদীদ দিয়ে মিলিয়ে পড়তে হবে। আত্তাজিরু, আত্তাজিরু, লামের উচ্চারণটা থাকবে না। এই ছিল মূল কথা। দেখুন তো এটুকু ক্লিয়ার হলো কিনা? জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। এবার এই পেজে দেখুন, প্রত্যেকটা দিয়ে একটা করে উদাহরণ দেওয়া আছে। সবগুলো চন্দ্রবর্ণ দিয়ে একটা করে উদাহরণ আছে, সবগুলো সূর্যবর্ণ দিয়ে একটা করে উদাহরণ আছে। প্রথমে সূর্যবর্ণের চন্দ্রবর্ণের উদাহরণগুলো দেখি ডান পাশে। প্রথমে হামজা থেকে বা আলিফ থেকে আল আবু, বাবা। বা থেকে আল বাবু, দরজাটি। জিম থেকে আল জান্নাতু, বাগানটি। হা থেকে আল হিমারু, গাধাটি। এরপরে খ থেকে আল খুবজু, রুটিটি। আইন থেকে আল আইনু, চোখটি। গইন থেকে আল গদাউ, দুপুরের খাবার। ফা থেকে আল ফামু, মুখ বা মুখটি। কপ থেকে আল কমারু, চাঁদটি। এরপরে কাপ থেকে আল কালবু, কুকুরটি। মিম থেকে আল মাউ, পানি বা পানিটি। ওয়া থেকে আল ওয়ালাদু, বালকটি। আল হাওয়াউ, বাতাস। আল ইয়াদু, হাতটি। এই সবগুলোই হলো চন্দ্রবর্ণ। এইগুলো যদি আমরা জবর বা পাতা দিয়ে উচ্চারণ করি, কোনোটার ক্ষেত্রে জিহ্বাটা তালু স্পর্শ করবে না। পক্ষান্তরে বাম পাশের যদি বর্ণের তালিকাটা দেখি, প্রথমে সে তা, তা জবর তা তালু স্পর্শ করে। আত্তাজিরু, ব্যবসায়ীটি। সা, আসাউবু, কাপড়টি। দাল, আদ্দিকু, মৌরকটি। এরপরে জা, আজাহাবু, স্বর্ণ। এরপরে র, আর রজুলু, পুরুষটি। জা, আজাহরাতু, ফুলটি। সিন, আসামাকু, মাছটি। শিন, আশামসু, সূর্যটি। সদ, আসদরু, বক্ষ। দদ, আদয়ফু, মেহমানটি। ত, আত্তলিবু, ছাত্রটি। য, আযহরু, পিঠ। লাম, আল্লাহমু, মাংস। আচ্ছা বলেন তো, এই মাংস কি বলা যাবে? মাংস কি বলা আমাদের জন্য বৈধ? জি বলা যাবে। নাকি কেউ মনে করেন যে মাংস বলা যাবে না, আমাদের শুধু গোশত বলতে হবে, মাংস অনে- বলবে হিন্দুরা? অনেকেই মনে করে। কিন্তু এই মনে করাটা কি কোনো ভিত্তি আছে এর? না, তো নাই। যারা মনে করে তারা মনে করে মাংস মানে মায়ের অংশ। হিন্দুরা গরুকে মা মনে করে, তাই ওরা বলবে মাংস, কিন্তু আমরা বলবো না। এ হলো তাদের বিশ্বাস। কিন্তু মাংসতে কোন স? মাংস তালিবস্য। মাংসতে দন্ত স, দন্তের স। আর অংশতে অবশ্য। তালে বসা। তাহলে আপনি যদি ব্যাস বাক্য করেন কিংবা সন্ধি বিচ্ছেদ করেন, স এর কি কোনো পরিবর্তন ঘটে?
জি না। তার মানে যারা এই কথা বলছে তাদের বাংলা গ্রামারের জ্ঞান প্রশ্নবিদ্ধ। আসলে মাংস একটা ভাষার শব্দ, গোশত আরেকটা ভাষার শব্দ, মিট আরেকটা ভাষার শব্দ, লাহমুন আরেকটা ভাষার শব্দ। যার যেটা ভালো লাগে সেই সেটা ব্যবহার করবে নাকি। এরপর দেখেন নুন থেকে আন্নাজমু, তারাটি। তাহলে এখানে প্রত্যেকটা থেকে একটা করে উদাহরণ দেয়া আছে, কিন্তু আমাদের মূল বিষয়টা খেয়াল করব। কোন বর্ণে ফাতহা বা জবর দিয়ে উচ্চারণ করলে যদি জিহ্বাটা তালু স্পর্শ করে তাহলে সূর্যবর্ণ, না করলে চন্দ্রবর্ণ। যদি হয় সূর্যবর্ণ তবে লামের উচ্চারণটা হবে না, ওই প্রথম বর্ণের তাসদিদ দিয়ে মিলিয়ে পড়তে হবে। আর যদি শুরুর বর্ণটা চন্দ্রবর্ণ হয় তা আলিফ লাম যুক্ত করলে লামের উচ্চারণটা হবে। দেখুন তো এইটুকু বোঝেননি, এরকম কেউ আছেন কিনা। না, স্পষ্ট বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ। সূর্যবর্ণ হলে লামের উচ্চারণ হবে না। জি, প্রথম বর্ণের তাসদিদ দিয়ে মিলিয়ে পড়তে হবে। আর যদি শব্দের শুরুতে চন্দ্রবর্ণ হয় তাহলে লামের উচ্চারণটা হবে। চিটাং থেকে তানভীর ভাই, বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অনেকে নামটা ঠিকভাবে লিখছেন না, যাদের আইডি আছে আইডিটা লিখছেন না, এটা কিন্তু খুব দুঃখজনক। ফাহিমা আইফোন আইডি নাম্বার লেখেননি, তারপর হলো হাজেরা আপু আইডি নাম্বার লেখেননি, নুনার আইফোন আইডি নাম্বার লেখেননি, দিলরু বাপু নামের শেষে একটু লোকেশনটা লিখতে ভালো হয়। একজনে জয়েন করেছেন রিয়ালমি RMX 3360। আপনি নাম যদি আমাদের অনগোয়িং মেম্বার হন আইডি নাম্বার সহ লেখেন, আর যদি নতুন হন তাহলে নামের শেষে লোকেশনটা লিখুন। সোহেল শুধু নাম আছে, লোকেশনটা লেখেননি, নামের শেষে লোকেশনটা লিখবেন। পার্টিসিপেন্টে ঢুকে রিনেম করেই লেখা যায়। ওকে, আলহামদুলিল্লাহ। আমরা এবার পরের অংশে চলে আসি। নিচের আরবি বাক্যগুলো পড়ো এবং অর্থ করো। 1 নম্বর বাক্য। এক নম্বর বাক্য পড়ুন, অর্থ করুন। النجم بعيد। النجم بعيد। অর্থ সূর্যটি দূরে। নাজমু মানে তারাটি দূরে। তারাটি দূরে। এবার 2 নম্বর বাক্য। আর রজুলু ওয়াকিফুন। আর الرجل واقف। ওয়াকিফুন। অর্থ বলেন। পুরুষটি পুরুষটি বসা। দাঁড়ানো। ভালো হয় লোকটি দাঁড়ানো। লোকটি দাঁড়ানো। লোকটি দাঁড়ানো। এবার 3 নাম্বার। আসুকরু হুলুন। সুক্কারু। আসুকারু। আসুকারু হুলুন। হুলুন অর্থ চিনি মিষ্টি। মিষ্টি। চিনিটি চিনি মিষ্টি। মিষ্টি। চিনি মিষ্টি, মানে চিনি স্বাদ হলো মিষ্টি। চিনি মিষ্টি না চিনিটি মিষ্টি? চিনি চিনি মিষ্টি, মিষ্টি। চিনি সুন্দর হয় না। চিনি মিষ্টি। আরো ক্লিয়ার করলে বলতে পারেন চিনি স্বাদে মিষ্টি। চিনি টকও না ঝালও না, চিনি হলো মিষ্টি, এটা আর কি। এবার 4 নাম্বার। আত-তালিবু মারিদুন। طالب مريض। অর্থ ছাত্রটি অসুস্থ। ছাত্রটি অসুস্থ। মাশাআল্লাহ। 5 নাম্বার। অসুস্থ। আদ্দিকু আদ্দিকু জামিলুন। জামিদুন। জামিলুন। الديك جميل। ওকে, অর্থ মোরগটি মোরগটি সুন্দর। সুন্দর। মোরগটি সুন্দর। 6 নাম্বার। আদ-দাফতারু আদ-দাফতারু জাদীদুন। জাদীদুন। অর্থ টেবিলটি টেবিলটি সুন্দর। না, খাতাটি নতুন। জাদীদুন। ও খাতাটি টেবিল,
খাতাটি নতুন। খাতাটি নতুন, আদ-দাফতারু জাদীদুন, খাতাটি নতুন। ওকে, তারপরে 7 নাম্বার, আত-তাজিরু গানিয়ুন, অর্থ ব্যবসায়ীটি ধনী। ব্যবসায়ীটি ব্যবসায়ীটি ধনী। ওকে, এরপরে 8 নাম্বার, আদ-দুকানু মাফতুহুন, আদ-দুকানু মাফতুহুন। তানভীর ভাইয়ের কণ্ঠ শুনতে পাচ্ছি না। জি, দোকানটি দোকানটি খোলা। খোলা। দোকানটি খোলা। খোলা। ওকে, আদ-দুকানু পরে 9 নাম্বার, আল ওয়ালাদু الولد فقير ফাকির, অর্থ বালকটি গরিব। বালকটি গরিব। বালকটি গরিব। বালকটি গরিব। 10 নাম্বার, আত-তুফাহু আত-তুফাহু লাযীযুন, التفاح لذيذ অর্থ আপেলটি স্বাদ লাযীযুন হচ্ছে সুস্বাদু। সুস্বাদু। আপেলটি সুস্বাদু। 11 নাম্বার, আত-তাবিবু তাঈনুন, আত-তাবিব তায়িবুন, الطبيب طويل এটুকুর অর্থ করেন। ডাক্তার ডাক্তারটি লম্বা ডাক্তারটি লম্বা। তারপরে ডাক্তারটি লম্বা। ওয়াল মারিদু মারিদ والمريض قصير অর্থ অসুস্থ রুগীটি লোকটা খাটো। রোগীটি এবং খাটো। রোগীটি খাটো। ওকে, আলহামদুলিল্লাহ। এবার আমি বাক্যগুলো আরেকবার পড়িয়ে দিচ্ছি, আপনার মিলিয়ে দেখুন। 1 নাম্বার ছিল আন-নাজমু বাঈদুন, তারাটি দূরে। 2 নাম্বার ছিল আর-রাজুলু ওয়াকিফুন, লোকটি দাঁড়ানো। 3 নাম্বার ছিল আস-সুক্কারু হুলউন, চিনি মিষ্টি। 4 নাম্বার ছিল আত-তালিবু মারিদুন, ছাত্রটি অসুস্থ। ওখানে তো করা এরপরে 5 নাম্বার ছিল আদ-দীকু জামিলুন, মোরগটি সুন্দর। 6 নম্বর ছিল আদ-দাফতারু জাদীদুন, খাতাটি নতুন। 7 নম্বর ছিল আত-তাজিরু গনিয়ুন, ব্যবসায়ীটি ধনী। 8 নম্বর ছিল আদ-দুকানু মাফতুহুন, দোকানটি খোলা। 9 নম্বর ছিল আল ওয়ালাদু ফাকিরুন, বালকটি গরিব। 10 নম্বরে ছিল আত-তুফাহু লাযীযুন, আপেলটি সুস্বাদু। 11 নম্বর ছিল আত-তাবিবু তাওয়ীলুন, আমরা লোকে দেখতো না, আমার লোকে দেখতো না, মানে আমরা লোকে দেখতো না। আত-তাবিবু তাওয়ীলুন, ডাক্তারটি লম্বা। ওয়াল মারিদু কাসীরুন, এবং রোগীটি খাটো। দেখুন তো এইটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? নেই আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ নেই। আলহামদুলিল্লাহ। এরপর কি বলেছে? সূর্যবর্ণ ও চন্দ্রবর্ণের নিয়ম মনে রেখে নিচের শব্দগুলিতে যথাযথ হরকত বসিয়ে লেখো ও পড়ো। জি, এটা খেয়াল রাখতে হবে। যদি প্রথম শব্দের প্রথম বর্ণটা চন্দ্রবর্ণ হয়, তাহলে আলিফ লাম যুক্ত করলে লামের উচ্চারণটা হবে, সূর্যবর্ণ হলে হবে না। আর সূর্যবর্ণ চন্দ্রবর্ণ বোঝার উপায়, কোন বর্ণে ফাথা বা জবর দিয়ে উচ্চারণ করলে তালু স্পর্শ করে, তাহলে সেটা হলো সূর্যবর্ণ, আর তালু স্পর্শ না করলে চন্দ্রবর্ণ। এবার 1 নম্বর শব্দ ডান দিক দিয়ে, আল বাবু, আল বাবু, আল অর্থ বাবু বাবু হচ্ছে দরজাটি। দরজাটি, দরজাটি। তারপরে আত্তাজিরু, আত্তাজিরু, তাজিরু, আত-তাজিরু, তাজিরু অর্থ ব্যবসায়ীটি। ব্যবসায়ীটি ব্যবসায়ী, ব্যবসায়ীটি। তারপরে আন-নাজমু, আন-নাজমু النجم অর্থ তারকাটি। তারাটি তারাটি। তারপরে তারা আল-কমিরু, القمر আল-কামারু কমারু, আল কমর, কমার, চন্দ্রবর্ণ, চন্দ্রটি চন্দ্রটি। চাঁদটি, চাঁদটি। চাঁদটি তারপরে আদ-দীকু الديك অর্থ মোরগটি মোরগটি। তারপরে আল-মাউ
আল মাউ অর্থ পানি, পানিটি পানি বা পানিটি। তারপরে আল সারিরু আস-সারিরু আস-সারিরু সারিরু অর্থ সারিরু সারিরু হাতটি, হচ্ছে হাটটি। হাতটি। ওস্তাদ জি তৃতীয় লা- আস-সারিরু হবে না, আস-সারিরু এটা কি? এটা আপনি তো যখন কমপ্লিট প্রথম বর্ণ সিন, সিন জোর সা, সূর্য বর্ণ না চন্দ্র বর্ণ। সারিরু আর আপনি আরেকটা কথা, অত চিন্তা নাও যদি করেন, আপনি চাইলেও আল সারিরু মিলেই পড়েন তো পারলে। হ্যাঁ, আল সারিরু ভেঙে ভেঙে বলতে হবে আল সারিরু, কিন্তু মিলাতে গেলে আল সারিরু বলতে পারবেন না, আস-সারিরু সারিরু হবে। আস-সারিরু জি। দ্বিতীয় লাইন প্রথম শব্দ আল বাইতু অর্থ। আল বাইতু বাড়িটি। বাড়িটি। তারপরে আল আল মাসজিদু মসজিদু আল অর্থ। মসজিদটি। মসজিদটি। ওকে, তারপরে আর রজুলু অর্থ লোকটি, পুরুষ লোকটি। লোকটি। তারপরে আস আর আল সুক্কারু আল আস-সাক্কারু আস-সুক্কারু আরু চিনি, চিনি। তারপরে আল আল-ওয়ারাকু ওয়ারাকু আল অর্থ ওয়ারাকু কুচটি কাগজটি। কাগজটি। তারপরে আল মুদাররিসু আল মুদাররিসু অর্থ শিক্ষকটি, শিক্ষক। শিক্ষকটি। শিক্ষকটি, 3 নম্বর লাইন আত-তালিবু তলিব, অর্থ আত-তালিবু ছাত্রটি, বালকটি, ছাত্রটি। ছাত্রটি। ছাত্রটি, তারপরে আল আল আদ-দাফতারু আদ-দাফতারু আল দফতার, আদ-দাফতারু আদ-দাফতারু টেবিলটি। খাতাটি, খাতাটি। উস্তাদ কি? তারপরে খাতাটি। জি। ও দাফতারু। দাফতারু তারপরে আল আখু আল-আখু অর্থ ভাইটি, ভাইটি। চোখ নাকি, চোখ নাকি না, ভাইটি, তারপরে আখু হচ্ছে ভাই, ভাই। ভাই, কি ভাই, ভাইটি। তারপরে ভাইটি। আর-রাসূলু আর রসুলু অর্থ রসুল রসুল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল বা বার্তাবাহক, রসুল বা বার্তাবাহক। রসুল বা বার্তাবাহক। তারপরে আল ওয়াজহু আল-ওয়াজহু অর্থ মাথাটি, মাথাটি। মুখমণ্ডলটি। মুখমণ্ডলটি, তারপরে আস-সাদিকু আস-সাদিকু অর্থ বন্ধু বন্ধু, বন্ধুটি, বন্ধুটি, বন্ধুটি। বন্ধুটি। ওকে, তারপরের লাইন প্রথম শব্দ আল আল-কুরআনু কুরআনু আল কুরআনু আল কোরআনু অর্থ কোরআন মাজিদ। কোরআনটি, কোরআন। কোরআনটি সুন্দর হয় না কোরআন। কোরআন, জি। তারপরে আস-সালাতু as-salatu as-salatu সালাত, সলাত। তারপরে আসসালাতু al-ka'batu আল-কা'বাতু আল কাবাত অর্থ কাবা কাবা, শরীফ। কাবা কাবা। কাবার সঙ্গে শরীফ কোত্থেকে আসলো? আমার দেশের সব জায়গায় শুধু শরীফের ছড়াছড়ি। জি কোরআনকে কোরআন শরীফ, হাদিসকে হাদিস শরীফ, কাবাকে কাবা শরীফ, মাজারকে মাজার শরীফ, পীরকে পীর শরীফ। জি। পীরে কাবলা, ও পীরের ক্ষেত্রে পীরে কিবলা। আচ্ছা আচ্ছা, আস্তাগফিরুল্লাহ। জি। ওস্তাদ জি, আজমির মক্কা শরীফটা কখন? শরীফ মদিনা শরীফ এগুলা বলা ঠিক না, না? আচ্ছা, কোথাও কি পেয়েছেন এই শব্দ? এগুলো আমার দেশে পাই ভালো। নাই, কিন্তু ছোটকাল থেকে বলছি তো এই আসলে জন্য আর কি। শব্দটা হলো মাক্কাতুল মুকাররমা। মাক্কাতুল মুকাররমা। আর মদিনাতুল মুনাওয়ারা, মদিনাতুল মুনাওয়ারা। কোরআনের ক্ষেত্রে কোরআন নিজেই বলছে কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ,
এই শব্দগুলো কোরআনেরই দেওয়া। লাইব্রেরিতে অধিকাংশ বইতে উপরে কোরআন শরীফ লেখা থাকে। এইটা হলো আমাদের সমাজের অর্জন। কোরআন শরীফ লেখা থাকে, হাদিস শরীফ লেখা থাকে, মাজারে মাজার শরীফ লেখা থাকে। জি, এরপর তাহলে আল কাবাতু মানে কাবা, তারপরে আর রাসু আর الرأس অর্থ আর রস মাথাটি, মাথাটি, মাথা, তারপরে الإصبع আল ইসবাউ আল অর্থ ইসবা, হাতটি, ইসবা হলো আঙ্গুল, ফিঙ্গার, আঙ্গুল আঙ্গুল, আঙ্গুলটি। তারপরে الصابون আসসাবুনু আস-সাবুন, الصابون অর্থ সাবানটি, সাবানটি, সাবানটি। মাশাআল্লাহ। এবার আসেন 3 নাম্বার লাইন। الظفر আজ-জাফরু অর্থ নখটি, নখটি। نقطة নকটি, তারপরে الفجر আল ফাজরু ফজরু, অর্থ فجر ফজর, ফজর। তারপরে الزهر আজ-জহরু আজ অর্থ আজ-জহরু পিঠটি, জোহর, জোহর এটা জোহর। দুপুর নাকি? যে না, জোহর বললেই হয়, জোহর যেহেতু বেশি পরিচিত। তারপরে আল العصر আসর আল আসরু, العصر অর্থ আল আসর, عصر আসর, আসর। তারপরে المغرب আল مغرب মাগরিবু মাগরিব, মাগরিবু, مغرب অর্থ মাগরিব, مغرب তারপরে العشاء আল إشاء ইশাউ আল অর্থ ইশা, ইশা, ঈশা। ঈশা। মাশাআল্লাহ। তাহলে এই শব্দগুলো আল যুক্ত করে পড়া হলো। সূর্যবর্ণ হলে আলিফ লামের উচ্চারণ বাদ, আর চন্দ্রবর্ণ হলে লামের উচ্চারণ সহ, তাই না? জি দেখুন তো এইটুকু নিয়ে আপনাদের কারো কোনো কনফিউশন আছে কিনা? নেই আলহামদুলিল্লাহ। জি না আলহামদুলিল্লাহ। এবার আসি নাম্বার 14। আমাকে আরেকবার পড়িয়ে দেওয়ার দরকার আছে এটুকু? উস্তাদ একটু দেন পরে দরকার। জি, আচ্ছা বলেন। ঠিক। আচ্ছা, প্রথমে ছিল আল বাবু দরজাটি, আত-তাজিরু ব্যবসায়ীটি, আন নাজমু তারাটি, আল কমারু চাঁদটি, আদ-দিকু মোরগটি, আল মাউ পানি বা পানিটি, আস-সারিরু খাটটি। দ্বিতীয় লাইন আল বাইতু বাড়িটি, আল মসজিদু মসজিদটি, আর রজুলু লোকটি। এরপরে আসুক্কারু চিনিটি বা চিনি, আল ওয়ারাকু কাগজটি, আল মুদাররিসু শিক্ষকটি, আত তলিবু ছাত্রটি, আদ-দাফতারু খাতাটি, আল আখু ভাইটি, আর রসৌলু রসুল বা বার্তাবাহক। এরপরে আল ওয়াজহু মুখমণ্ডলটি, আস-সাবুনু সাবানটি। তারপরে লাইন আল কুরআনু কোরআনটি, আস-সালাতু সালাতটি, আল কাবাতু কাবা, আর রাসু মাথা বা মাথাটি, আল ইসবাউ আঙ্গুলটি, আস-সাবুনু সাবানটি। সবশেষ লাইন আল যফরু নখটি, আল ফাজরু ফজর, আল যহরু জোহর, আল মাগরিবু মাগরিব, আল আসরু আসর, আল মাগরিবু মাগরিব, আল ইশাউ মানে ঈশা। কি ঠিক আছে? যে এখানে আমার একটু কি আছে কোশ্চেন যে? আছে, এই যে বলেন। লাস্ট লাইনের প্রথম যেটা আল জফরু হবে নাকি আজ জুফরু হবে? এটা আয-যুফরু আয-যুফরু। আজ জুফরু, জি। এবার নাম্বার 14। এবার কোনো শব্দ দেওয়া নাই, আপনাদের পক্ষ থেকে এটাকে পূরণ করতে হবে। 1 নাম্বার ছিল গানিয়ুন, এখানে কি ব্যবহার করা যায়?
আল গানিউ। তাজিরু গনিয়ুন। একটা শব্দ দিয়ে শুনেছেন পূরণ করতে হবে। আত্তাজিরু তাজিরু গনিয়ুন। গানিয়ুন। আত্তাজিরু অর্থ ব্যবসায়ীটি ধনী। ব্যবসায়ীটি ধনী। ওকে, 2 নাম্বার হুলুন হুলুন হচ্ছে কি জানা যায়? আম আল সুক্কারু হুলউন। আসুক্কারু হুলুন অর্থ চিনি চিনি মিষ্টি, মিষ্টি। সুস্বাদু, স্বাদে মিষ্টি। মিষ্টি। হ্যাঁ, এবার 3 নাম্বার মারিদুন কি হতে পারে? মারিদুন। তালিবু মারিদুন। অর্থ ছাত্রটি ছাত্রটি গরিব, অসুস্থ। সুস্থ। আচ্ছা, এরপরে আসছে লাযীজুন সুস্বাদু কি হতে পারে? লাজিজ, আল্লাবানু লাযীজুন। লাবানু লাযীজুন। লাযীজুন। দুধ সুস্বাদু হতে পারে। তুফারু আত-তুফারু। আত-তুফাহু লাযীজুন, আপেলটি সুস্বাদু। এবার 5 নাম্বার তাওয়ীলুন কি হতে পারে? আল ওয়ালাদু তাওয়ীলুন। আল ওয়ালাদু তাওয়ীলুন, বালকটি লম্বা। কসীরুন এবার কি বলবেন? কসিরুন, আর রিজলু কসীরুন। আর রিজলু তো পাওয়া হয়ে গেল, আর রজুলু কসীরুন লোকটি খাটো। আর রাজুলু কসীরুন। ওকে, কসিরুন। আপনারা যেভাবে সলভ করলেন সেটা যদি আমি একটু বলি। 1 নম্বরে গানিয়ুনের ক্ষেত্রে বলতেছেন আত্তাজিরু গানিয়ুন, ব্যবসায়ীটি ধনী। 2 নম্বর হুল্লুন, আপনারা বলছেন সুক্কারু হুলউন, চিনি মিষ্টি। 3 নম্বর মারিদুন, আত-তালিবু মারিদুন, ছাত্রী অসুস্থ। 4 নম্বর লাযীজুন, আত-তুফাহু লাযীজুন, আপেলটি সুস্বাদু। তাওয়ীলুন, আপনারা বলছেন আল ওয়ালাদু তাওয়ীলুন, বালকটি লম্বা। এরপরে হলো কসীরুন, এখানে বললেন আর রজুলু কসীরুন, লোকটি খাটো। আপনারা চাইলে ভিন্ন ভিন্ন শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করা সম্ভব ছিল। তো এইটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে? নেই আলহামদুলিল্লাহ। জি, ওকে, এবার ছিল। কলাম ম্যাচিং। বাম পাশে একটা শব্দের সাথে ডান পাশে একটা শব্দ ম্যাচ করে অর্থ দাঁড় করাতে হবে। বাম দিকে প্রথমে আছে আত-তালিবু, দেখেন তো বাম দিক দিয়ে কোন শব্দটা নিলে বাক্য হয়? তালিবু মারিদুন। তালিবু মারিদুন, আত-তালিবু মারিদুন, অর্থাৎ ছাত্রটি অসুস্থ। অসুস্থ। এরপর আছে আদ-দুক্কানু, এর সাথে কোনটা হতে পারে? সুরুন। দুক্কানু মাফতুহুন। মাকসুর, মাকসুর, সুর। দোকান ভাঙবেন, দোকান ভাঙ্গা, দোকান সুন্দর হয়। দোকানটা খোলা হতে পারে মাফতুহুন। মাফতুহুন, জি মাফতুহুন। দোকান, এরপর আছে আত-তুফাহু কি হতে পারে? আত-তুফাহু লাযীজুন। আত-তুফাহু লাযীজ, অর্থ? আপেলটি সুস্বাদু। এরপর আল-মাউ কি হতে পারে? হারুন, আল মাউ হারুন। অর্থ? পানি পানি গরম। গরম। পানি গরম। তারপরে আল হাজারু আল হাজারু সাকিলুন, আল হাজারু সাকিলুন। কিলুন। মাশাআল্লাহ, আল হাজারু সাকিলুন অর্থ? পাথরটি মেয়েটা ভারী। ভারী, পাথরটি ভারী। একটু ভারী। সবশেষে আল কলামু কি হতে পারে? আল কলামু মাকসুরুন, মাকসুরুন। মাশাআল্লাহ অর্থ? কলমটি ভাঙা। কলমটি ভাঙা। কলমটি ভাঙা। ওকে, আপনারা যেভাবে ম্যাচ করালেন, আত-তালিবু মারিদুন, ছাত্রটি অসুস্থ। আদ-দুক্কানু মাফতুহুন, দোকানটি খোলা। আত-তুফাহু লাযীজুন, আপেলটি সুস্বাদু। আল-মাউ হারুন, পানি গরম। আল হাজারু মাফতুহুন, আল হাজারু সাকিলুন, পাথরটি ভারী। তারপর আল কলামু, বাকি থাকলো হলো মাকসুরুন, কলমটি ভাঙ্গা। দেখুন তো এটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? নেই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তার মানে
আমরা এরই সাথে দার্স 2 শেষ করে ফেললাম। দার্স 2 তে আমরা কি শিখলাম? মূলত আলের ব্যবহার। আলের সঙ্গে কিছু রেসপেক্টিভ জিনিস শিখেছি। সবশেষে শিখলাম সূর্যবর্ণ এবং চন্দ্রবর্ণের ব্যবহার। এইটুকু নিয়ে কারো কোনো কনফিউশন? জি না, আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা আগামী ক্লাসে ইনশাআল্লাহ দার্স 3 শব্দটা দেখে রাখবেন। আমরা আগামী ক্লাসে দার্স 3 শুরু করবো ইনশাআল্লাহ। ওস্তাদ যেহেতু জি, আমরা- জি আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই ওস্তাদ জি। বলেন। এটা হচ্ছে কোন এই যে সূর্যবর্ণ চন্দ্রবর্ণটা কাকে বলে এটা, হ্যাঁ? কোন বর্ণ ফাথা বা জবর দিয়ে উচ্চারণ করলে জিহ্বার আগা তালু স্পর্শ করলে সূর্যবর্ণ, জি আর না করলে চন্দ্রবর্ণ, ঠিক আছে? জি 1 নাম্বার। সেকেন্ড হচ্ছে সূর্যবর্ণ, সূর্যবর্ণ বলে সূর্যবর্ণ হলে লামের উচ্চারণ হবে না, আর চন্দ্রবর্ণ হলে লামের উচ্চারণ হবে। আর জি, সূর্যবর্ণ হলে তারজিদ দিয়ে পড়তে হবে, লামের উচ্চারণ হবে না। জি ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আজকের জন্য বিদায় নেই। আগামী ক্লাসে আপনারা 3 শব্দটা দেখে রাখবেন। আল্লাহ চায় তো আগামী ক্লাসে আল্লাহ বাঁচিয়ে রাখলে আমরা দার্স 3 পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকের জন্য বিদায় নেই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম।